আমার বিয়ের মাসখানেক যেতেই আমার চাচি শাশুড়ি একদিন আমাকে আড়ালে ডেকে বললেন, বউ তোমার শাশুড়ি কেমন মানুষ, খুব ভালো তাই না? আমি বললাম জি, ভীষণ ভালো, এমন মাটির মানুষ জগতে হয় না। আমার চাচি শাশুড়ি টুট ভেঙে হাসলেন। এরপর বললেন, কেমনে বুঝলা সে ভালো মানুষ? আমি বললাম, উনি আমার সঙ্গে কখনোই বাজে আচরণ করেননি, আমাকে তিনি নিজের মেয়ের মতো দেখেন। বিয়ের তো 1 মাস হয়েছে, এখনও রান্নাঘরে গিয়ে তেমন কাজ করতেই দিলেন না। রান্নাঘরে গেলে বলেন, সারা জীবনই কাজ করতে পারবা মা, এখন তুমি নতুন বউ, রং করো, রান্নাটা আমাকেই করতে দাও। আমি যেদিন ঘরে পড়ে যাব সেই দিন থেকে তুমি ঘরের সব দায়িত্ব হাতে তুলে নিবা। এত কিছু করার পরেও তাকে ভালো মানুষ বলবো না তো কাকে ভালো মানুষ বলবো বলুন? আমার কথা শুনে আমার চাচি শাশুড়ি আবার হাসলেন। ছুরা হাসি হেসে বললেন, তোমার শাশুড়িরে তাইলে তুমি চিনো না, সে হইল 1 নম্বরের মেনিমুখু। আমি অবাক হলাম, বললাম, মেনিমুখু মানে? আমার চাচি শাশুড়ি বললেন, সময় হলেই বুঝবা, জ্বালিয়ে মারবে তোমারে, ওর আসল লোভ অন্য জায়গায়, তোমার থেকে বিরাট ফায়দা হাসিল করবে, বুঝলা? গোপন খবরটা আমি জানি। আমি এবার আরো অবাক হলাম, গোপন খবরটা কি? আসলে তা জানতে হবে, খুব মন চাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, বললাম, গোপন খবরটা কি বলুন তো চাচি? আমার চাচি শাশুড়ি বললেন, আজ নাম, অন্য একদিন বলবো, একদিনে সব বলা যাবে না, তুমি আমার কাছে আরেকদিন সময় করে আসবা, খুব গোপনে কিন্তু আসবা, তোমার শাশুড়ি কিন্তু খুব চতুর, সব খেয়াল রাখে, সাবধান। আমি বললাম, কিচ্ছু জানবে না উনি, বাড়ি থেকে বের হলেই আসবো। এর আরো সপ্তাহখানেক পর আমার শাশুড়ি তার বোনের বাড়িতে বেড়াতে গেলেন। বোনের স্বামী অসুস্থ, দেখতে গিয়েছিলেন। সেদিন আবার চাচি শাশুড়ির কাছে গেলাম। চাচি শাশুড়ি এ কথা সে কথা বলতে বলতে এক সময় গোপন কথাটা বললেন, তুমি এক বাপের 1 মাইয়া, তাই তো? আমি বললাম জি। চাচি শাশুড়ি আবার বললেন, তোমার বাপের বহু সহায় সম্বল আছে, শহরে জায়গা আছে, তাই না? আমি বললাম জি আছে। তিনি আবার বললেন, তোমায় ভুলিয়ে বালিয়ে এই সব কিছু সে তার ছেলের নামে লিখিয়া নিব, বুঝলা? আসল কাহিনী হইল এইটা, তোমার শাশুড়ি এই চক্রান্ত আগেই করছে, আমরা জানি। ছেলের সঙ্গে ফিসফিসানি মাঝে মধ্যে আমরাও শুনি, বুঝলা? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আর 10 জন মানুষের মতোই তো আমি মনে শয়তান কেমন যেন নানা সংশয় সৃষ্টি করতে শুরু করলো। আমি ভাবতে লাগলাম, আমার চাচি শাশুড়ির কথা হয়তো সত্যি, আমার শাশুড়ি নয়তো এত ভালো ব্যবহার করবেন কেন? সবাই তো বলে ছেলের বউয়ের সঙ্গে শাশুড়িদের সম্পর্ক বরাবরই খারাপ হয়, কিন্তু তিনি এত ভালো আচরণ করেন কেন আমার সঙ্গে? তিনি হয়তো ভালো মানুষের মুখোশ পরে আমার থেকে ফায়দা হাসিল করতে চান। এই যে সংশয় ভিতরে ঢুকলো তা দিন দিন বেড়েই চলছে। এখন আর শাশুড়িকে ভালো লাগে না। তিনি আমায় মা মা বলে ডাকেন, আদর করেন, কিন্তু আমার এসব অসহ্য লাগে, রাগ উঠে যায় এক সময়। এরপরে একদিন বাড়ি গেলাম বেড়াতে, বাবার কাছে সবকিছু খুলে বললাম। বাবা, আমার চাচি শাশুড়ি আমায় এই কথাগুলো বললেন, আমার শাশুড়ির উদ্দেশ্য খুব খারাপ, উনি আমাদের সব সম্পত্তি ভোগ করতে চান। বাবা কথা শুনে হাসলেন, বললেন, তুমি তোমার সর্বনাশ করতে চলছো, কাজটা তুমি ভালো করোনি মা। আমি অবাক হলাম, বললাম, আমি কি করছি? এই যে 3য় পক্ষের কথা তুমি কানে নিলা, এই কথা কানে নেওয়ার আগে তোমার মনে শান্তি ছিল খুব, তাই না? শাশুড়িকে নিজের মায়ের মতো মনে হতো না তোমার? আমি খানিক সময় চুপচাপ থেকে ভাবলাম, তারপর বললাম, বাবা, মনে হতো, শান্তি লাগতো, এখন সব অসহ্য লাগে, ওনার চেহারা দেখলে মাথা গরম হয়ে ওঠে। আমার বাবা আমার একটা হাত ধরলেন, তারপর বললেন, মারে, এই যুগে শাশুড়ির আদর পাওয়ার ভাগ্য মানুষের কপালে সহজে জুটে না, এই ঘটনা বিরল, আমি খুব যাচাই বাছাই করে এই বিয়ের জোগাড় করছি, তোমার তাকদির অনেক ভালো মা, তুমি পরের কথা শুনে তোমার কপাল পুরো না, মানুষ কখনোই কারোর সুখ দেখতে পারে, তোমার চাচি শাশুড়িও তোমার সুখ দেখতে পারছে না, এছাড়া তোমার শাশুড়ি বা এই জমি তার ছেলের জন্য লিখিয়ে নিবেন কেন? কি প্রয়োজন তার? তার নিজের কম আছে, আর তোমার তো কোনো ভাই বোন নাই, এমনিতেও সব কিছু তোমার, আর তোমার যা দাম তো তোমার স্বামী, আর তোমার স্বামীর যা আছে তাও তো তোমার, তাহলে আর এসব নিয়ে কথা কি? মনের ভেতরে যত শয়তানি নোংরামি আছে সবকিছু ছেড়ে ফেলে দাও, তবেই দেখবা জীবন সুন্দর এবং পৃথিবী সুন্দর, দেখবা জীবনে তখন সুখ আর সুখ, কোনো সমস্যা নাই আর জীবনে। বাবার কথা আমার মনে ধরলো, শ্বশুর বাড়িতে আবার ফিরে গেলাম। বাড়িতে আসার পর আমার চাচু শাশুড়ি আবার আমাকে ডেকে নিলেন, আবার নানান কথা বলতে শুরু করলেন আমার শাশুড়ির বিরুদ্ধে। আমি তখন প্রতিবাদ করলাম, বললাম, আমার কাছে এসব বলছেন কেন? আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে এসব বাজে কথা বলছেন আপনি, আপনার তো সাহস কম না? আমার চাচি শাশুড়ি আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেনি, তিনি কেমন ধমে গেলেন,
এরপর আর কোনোদিনই তিনি আমার কাছে আমার শাশুড়ির বিরুদ্ধে একটি কথাও বলার সাহস পাননি। জীবন হয়তো কারোর জন্য ভীষণ সুন্দর হয়, কারোর জন্য শাশুড়ির ভাগ্য খুব ভালো হয়। আমার ভাগ্যও এমন। আমার যখন প্রথম সন্তান হলো, আমার পিছনে কত খাটাখাটনি যে তিনি করছেন তা আমি জানি, আর আল্লাহ জানেন। এত ভালো মানুষ কখনো হয় না জগতে। আমার বড় অবাক লাগতো। আমি ভাবতাম এ বুঝি এক গল্পের জগৎ, নাটক সিনেমার জগৎ। কিন্তু কারো কারো জীবন গল্প নাটকের চেয়েও তো সুন্দর হয়, হয়তো আমি তেমনই। আমার শাশুড়ি মারা গেলেন আমার বিয়ের 8 বছর পর। তার মৃত্যুর সময় কোনো রকম কষ্ট হয়নি তার। বয়স হয়ে পরপারে পাড়ি জমিয়েছিলেন তিনি, কিন্তু কোনো রোগ নিয়ে তাকে দীর্ঘদিন ধরে ভুগতে হয়নি। তিনি মারা গেলেন সামান্য জ্বর উঠে। হুট করে জ্বর হয়েছে, 2-3 দিন একটানা জ্বর। সেই জ্বর আর কমে না। একদিন দুপুরবেলা ওনার শরীর খুব খারাপ হলো। আমি আর আমার স্বামীকে তিনি ডাকলেন, বললেন, মা আমার আঁচল থেকে চাবিগুলো খুলে নাও। এখনই খুলো। আমি মার আঁচল থেকে চাবি খুলে নিলাম। এরপর তিনি বললেন, আজ থেকে সব তোমার, এই ঘর, এই সংসার, আমার ছেলে, সব কিছুই তোমার আমানত। একটা ভালো নারী পারে মা ঘরকে বেহেস্তের মতো করে রাখতে। তুমি বড় ভালো মেয়ে, তুমি পারবে, তোমার ওপর আমার ভরসা আছে। সেদিন মা মারা গেলেন। তার মৃত্যুর পর দেখলাম তিনি আমার জন্য কত কি যে রেখে গেলেন। আলমারি ভর্তি নানান জিনিসের স্বর্ণের অলংকার, সুন্দর পরিপাটি সংসার, সব কিছু। জীবন সত্যিই সুন্দর, সত্যিই সংসার বেহেস্তের মতো। যদি এতে তৃতীয় পক্ষ এসে নাক না গলানোর কোনো সুযোগ না পায় তবেই। নিউজ ফিডে হঠাৎ করে এই গল্পটা আমার চোখের সামনে আসে। তারপর পরে আমার কাছে ভালো লাগলো, ভাবছি যে আপনাদের সাথেও শেয়ার করি। গল্পটা সত্যি অসাধারণ ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।